এইবার দেখো পাহাড়টা বোঝা যাচ্ছে। ওয়েলকাম টু লাটপাঞ্চুর। এই 4টে রুম আছে, 1 2 3 4। হ্যাঁ, এই যে অহলধারা এখানে রেখেছে। ভিউ পয়েন্ট হোমস্টে, 360 প্যানোরামিক ভিউ। দূরে তিস্তা নদীটা দেখা যাচ্ছে, আর পাহাড়গুলো দেখো হালকা হালকা মেঘে ঢেকে গেছে। অপরূপ দৃশ্য। দাদা আমাদের জন্য চা নিয়ে এসছে, থ্যাংক ইউ দাদা। আর ये क्या शक्कर अलग सा है? ওফ, লিকার চা। আর একে দেখো, এর চোখটা পুরো ব্রাউন কালারের, পুরো ব্রাউন কালারের। রুমে আমরা শিফট করে গেছি, তোমাদেরকে তাও দেখাচ্ছি। এইখানটা দেখো ব্যালকনি আছে। তার আগে দেখাই আকাশটা কীরকম মেঘ দেখো। আর ওই তিস্তা নদী ওখানে দেখা যাচ্ছে। আর এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে আমরা একটু চা খেলাম। নিচে আরও সব থাকার ঘর রয়েছে, এখানে সব আরও রয়েছে চারিদিকে। আর এই চত্বরটা পুরোটা 360 ভিউ তুমি পেয়ে যাবে এখানে বসে, সূর্যোদয় সূর্যাস্ত। তো আমাদের রুমে এখন যাচ্ছি। এই ব্যালকনির শেষ মাথায় এই চলে এলাম। চা গাছ হয়ে আছে এখানে। আর আমাদের এই যে রুম, এই রুমের এদিকেও একটা ব্যালকনি আছে, ঠিক আছে। এখানে সব লোকজনরা সব আর কি এখানে ঘুরতে এসছে, সব দেখতে এসছে। তো এই আমি ঢুকছি। এই আর কি ঢুকলাম। এন্ট্রান্সটা এরকম। এটা উপরের আর কি উডেন কটেজ। দুদিকে দুটো বেড আছে। এই একটা, এটা দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু এটা ডবল বেড, এটাও ডবল বেড। আমরা তো আছি 3 জন, কোনো অসুবিধা নেই। আর এই দিকটা টয়লেটের সুইচ দেখি কোনটা আছে দিয়ে। আর এই দিকটা উপরে দেখো গ্লাস দেওয়া আছে, এখান দিয়ে লাইটটা সুন্দর আসবে। আর এই দিকটায় একটা, যেটা বললাম আগে দেখালাম, এই দিকটাও তোমার একটি ব্যালকনি আছে, 2 সাইডে ব্যালকনি। ওদিকেও ব্যালকনি যে এন্ট্রান্সের আছে, আর এই সাইডেও আছে। এখান থেকে এই গেলে এখানে একটা মিরর লাগানো আছে। আর এই টয়লেট, এখানে একটা মিরর আছে, গিজার আছে। আর এদিকে কমোড আছে, বেশ সুন্দর ছোটখাটোর মধ্যে। আর আমার মানে বিরাট কিছু হাইফাই হোটেল, 5 স্টার হোটেল এরকম পছন্দ নয় আমার। এরকম নিরিবিলি জায়গা যেখানে অল্প মানুষের ভিড়ভাড়টা কম আছে, তো সেরকম জায়গাতে আমার থাকতে বেশি ভাল লাগে। ভিউটা ভালো পাওয়া যাবে, সেই জায়গাতে থাকতে আমার ভালো লাগে। তো মনের মতো জায়গা পেয়ে গেছি। এখানে 2 দিন আছি, আজকে আর কালকে। মানে আজকে হচ্ছে 22 তারিখ, কালকে 23 তারিখ থাকবো। 24 তারিখ ভোরবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। তার আগে এখানে আমরা কালকে একটু সাইট সিনগুলো করার চেষ্টা করব, সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। এখন একটু ঘন্টাখানিক রেস্ট ফেস্ট নিয়ে আমরা একটু বেরোচ্ছি। আশপাশে যে জায়গাগুলো আছে সেগুলো সব একটু ঘুরে টুরে দেখি কীরকম। একদম যেহেতু একদম ভিউ পয়েন্টেই আছি, তো এখানে সব কিছু আর কি আমাদের একদম মানে নাগালের মধ্যেই, তো সেগুলো সব একটু ঘুরে দেখি। চলো। চা গাছ দেখো, এসব চা গাছ, পুরো চা বাগান, দার্জিলিংয়ের চা। भैया कितना करके है ये आपका 100 रुपीज़ आएगा। 100 रुपीज़ जो भी पहनेगा तो 100 रुपीज़। ये इधर का प्रॉपर ट्रेडिशनल ड्रेस है। इधर अच्छा, आप इधर का ट्रेडिशनल ड्रेस है। इधर का आपका गुरुंग, तराई, तामम ये सब भी मिलता है आप लोगों को। अच्छा अच्छा जी, ये सब कान में पहनते हैं ना, ये सब चीज़? ये आपका कान में आता है, ये माथे पे। अच्छा, इधर में केरला का है, असम से है, अच्छा नागा और कलकत्ता से। हम लोग इसमें रुके हैं, इसमें ऊपर में। हाँ जी, ओके। पड़े तुलबे। ठीक है, तो है अभी बाद में दिखेगा तो
ডিটেইলসটা কত কি লাগবে? ये आपका 26 से मिल সব 100 টাকা। 100 টাকা। হ্যাঁ ঠিক আছে, পরে আমি তো এখানেই আছি পরে। जी जी तो अभी आप लोग को अच्छा क्लाइमेट मिलेगा तो यहाँ से आपको देखने আচ্ছা ये টেলিস্কোপ है जी 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 জয়ী এখানে অরিজিনাল টেলিস্কোপও রাখা আছে এই দাদারই আর কি। তো এখানে দেখতে গেলে পার হেড 50 টাকা করে বলছে। টোটাল এখান থেকে রেঞ্জ যা আছে সিকিম আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো একদম ভালোভাবে দেখিয়ে দিতে পারে যদি আকাশ পরিষ্কার থাকে। আর এইখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, এখানে যা কিছু স্ন্যাক্স ব্রেকফাস্ট সব কিছু এখানে করতে পারবে। আকাশটা আস্তে 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 পুরো একদম মেঘে কুয়াশায় ভরে যাচ্ছে। ওই একটা পয়েন্ট আছে, চলো দেখি কোন দিকটা যাওয়া যায়। আমরা এখন ঠিক করেছি ওই জায়গাটায় যাব। আর এরকম ঢাল, যদি পায়ে একদম পুরো গ্রিপ রেখে ব্রেক রেখে ঘাসের উপর পা দিই, ফাঁকা মাটিতে পা দিবি না, পা স্লিপ করবে। উফ, এইসবের জন্যই তো এখানে আসা। হাওয়া যা দিচ্ছে না, অসম্ভব হাওয়া দিচ্ছে। তোর মা কি নামছে না? এসো এসো, আস্তে আস্তে এসো, চলে এসো। কালো জায়গায় পা দেবে না, ঘাসগুলোয় পা দাও, ঘাসের উপর পা দাও, আস্তে আস্তে নামো। যতটা পারবে এসো না, আয়। হ্যাঁ হ্যাঁ, বেরোয় তো বটি। হায়, চলে আয়। প্রচন্ড ঢাল, আস্তে আস্তে না, কালো জায়গায় পা দিবি না। তোর মা ভয় নামলো না, বুঝলি? চলে এসো। অনেকটা চলে এসছি, দেখো ও মাকে আর দেখা যাচ্ছে না, জয়ীর মাকে। হ্যাঁ, ওই দিক দিয়ে কেন? এইখান দিয়ে ভালো। চল দাদা, আগে থেকে যাবে না দাদা। ভয় পাচ্ছিস? আমি এখানে পারবো না। আয় না আমার সঙ্গে, আয়, চলে আয়, চলে চলে চলে। ও পাশে যাস, ওদিক দিয়ে নোংরা আছে। আয় আয়, এদিকে আয়, হাত ধর। পড়ে 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 আমি পড়ে যাবো। দাঁড়া, ঠিক আছে, চল এপাশ দিয়ে, এপাশ দিয়ে আমার পেছন পেছন। প্লেনই তো আছে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার তুই পড়ে উঠছি, কোনো অসুবিধা নেই। চল এই দিক দিয়ে, ডান দিক দিয়ে। হ্যাঁ, এখন পরিষ্কার পাবি না তো, আকাশ পরিষ্কার না হলে হবে না। দেখ জয়ী, এদিকে ভিউটা দেখ। ও এদিকটা না, नीचे व्यू रह जाओ, সাবধান, মধ্যিখান নিচে। বাহ, দারুণ দারুণ। ওরে সব থেকে কি সুন্দর রে। আস্তে আস্তে চারিদিকটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর এখানে দেখো দুটো কুকুর কিরকম খেলা করছে। এই আয় আয় আয়, ওরে বাবা, ওরে বাবা, খেলা করছে। হাওয়া বলছে, ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে খেলা। এই বাঘের মতো চেহারা, বাঘের মতো চেহারা। এখন দুপুর 2টো বাজে, আর খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন চলে এসেছি এখানে। এইটা এদের কিচেন আছে এখানে, প্লাস ডাইনিং এরিয়া, এখানেই খাওয়া দাওয়া করবো। আর আমাদের হোমস্টে হচ্ছে এই উপরটা, আর এখানে ভেতরটা খাওয়া দাওয়া করবো। এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। দারুণ দারুণ। আচ্ছা, আজকের মেনুতে আছে ভাত, একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম, সুন্দর স্মেল বেরোচ্ছে ভাতটা।
আর এটা হচ্ছে ডাল, আর এটাতে হচ্ছে ও ফুলকপি রোস্ট, আমার ফেভারিট। আর এতে আন্ডা কারি আছে, সাথে আবার গরম গরম পাঁপড়ও দিয়ে গেল। আমি মোটামুটি সবই নিয়ে নিচ্ছি, ডাল, ফুলকপির তরকারি, রোস্ট, আর এদিকে ডিমের কারি, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। পিছন দিকে আমার ওয়েদারটা দেখো একবার খালি, উফ, পাহাড় পুরো একদম। এই ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে খাওয়া। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। এখন বাজে 2:45, খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটুখানি আমাদের এই পাশেই তো আমাদের থাকার জায়গা, হোমস্টে, তো এখানেই পাশে একটু ঘুরছি। তো সকালবেলা যখন এসেছিলাম এই চত্বরটা পুরো পরিষ্কার ছিল, একদম দেখা যাচ্ছিল পুরো, মানে মাউন্টেন পিকগুলো, রেঞ্জগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছিলো। এখন দেখো পুরো ঢেকে গেছে। আর এই দিকটা এখন একটু পরিষ্কার আছে, তাও দেখা যাচ্ছে, কিন্তু অদ্ভুত রকমের লাগছে। মানে এই যে পাহাড়ের মাথা চূড়াগুলো, মানে ছোটোবেলায় যেরকমভাবে আমরা আঁকতাম ঠিক সেরকম একদম মনে হচ্ছে যেন ছবি আঁকা রয়েছে। আর এখান দিয়ে সামনে দিয়ে মোটামুটি ধোঁয়া চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। ক্যামেরা যদি জাস্টিফাই করছে না, ঠিকঠাক আসছে না, কিন্তু দারুণ দারুণ, এটা একটা অন্যরকম। আর আমরা এই যে জায়গাটা আছি একদম হিল টপে আছি, পুরো একদম ওপরটাতেই আছি, পুরো একদম পুরো পাহাড়ের মাথাতে। মানে দারুণ দারুণ একটা অদ্ভুত অনুভূতি। এখন বিকেল 4টে বাজে আর আমরা এখানে বসে আছি। ওয়েদারটা মানে একটা মায়াবী টাইপের ওয়েদার, খুব সুন্দর। আর এই আমাদের পেছনে কটেজ দেখা যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা। এখানে টেম্পারেচার না হলেও এখন যা আমার মনে হচ্ছে 8-9 হবে। তো এখানে কটেজটা খুবই সুন্দর, গ্লাস হাউসটা, এটাকে গ্লাস হাউস বলছে। তো এখানে বসেই সারাদিন তোমার সময় কেটে যাবে, এত ভালো লাগবে। এখন দেখো 5:35 বাজে, আর বাইরের অবস্থাটা একবার দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে 2 ঘন্টা আগেও যেরকম ক্লিয়ার ওয়েদার ছিল, এখন সব ঢেকে গেছে। আশপাশ দিয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটা লোক নেই এখানে। আর যা ঠান্ডা পড়েছে। ওই দিকটা কিচেন আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি, রাত্রিবেলাও করবো ওখানে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় পাচ্ছি না, হাত পা জমে যাচ্ছে। চলো ভেতরটা যাই, দেখাই। লাইটটা জ্বেলে দিয়েছি, জয় একটু ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো আমাদের গরম গরম পকোড়া, কফি, আর কফি চলে এসছে। দারুণ। জয়ী উঠে পড়, চল পকোড়া খেতে হবে। A few moments later. রাত্রি এখন 9:45 বাজে, আর প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন ডিনারে চলে এসেছি। এখানে দেখিয়ে দিই, গরম গরম রাইস আছে, আর এদিকে আলু ভাজা আছে, এদিকে চিকেন কষা আছে, আর আমার আর জয়ীর জন্য রুটি আছে, আর অন্তরা খাবে হচ্ছে ভাত, আর ডালও আছে, সাথে স্যালাড। আমার এদিকে রুটি, চিকেন কষা, আলু ভাজা, পেঁয়াজ। জয়ী ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওদিকে অন্তরা ভাত খাচ্ছে ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে। কেমন লাগছে রান্না বান্না? দারুণ না? খুব সুন্দর। বাইটা তো খাই না। জি ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, আর দেরি করে লাভ নেই, তারপর আবার সকালবেলা কালকে উঠতে হবে।